নমস্কার বন্ধুরা, মাইন্ড বাটারের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আজকের ব্লগটা কিন্তু একদম অন্যরকম। আজ থেকে প্রায় 6 বছর পিছিয়ে গেলাম আমরা এই ব্লগটা দেখার জন্যে। হঠাৎ কালকে মোবাইলটা ঘাঁটতে ঘাঁটতে এই ফটোগুলো চোখে পড়লো। তখন ভাবলাম যে এই ফটোগুলোকে স্মৃতির চারণায় ইউটিউবের পাতায় রেখে দিই, যাতে ভবিষ্যতে আমি আবার দেখতে পারি। তো আজকে ছিল 3 অক্টোবর 2019, অবিশ্বরার প্রথম জন্মদিন। আর এটা পালন করেছিলাম আমরা কলকাতায় ভিআইপি রোডের একটা বাড়িতে। তো সেখানে দেখো অবিশ্বরাকে সুন্দর করে সাজিয়ে, সুন্দর বেলুন ডেকোরেশন করে, আমাদের কাছাকাছি যারা ক্লোজ আত্মীয় স্বজন, সেই মুহূর্তে যারা বন্ধুবান্ধব ওখানে প্রেজেন্ট ছিল তাদেরকে আমরা ডেকেছিলাম। প্রচুর আনন্দ করেছিলাম। তবে দুঃখের বিষয় এটাই যে এই ব্লগে আমাদের সাথে সেই মুহূর্তে ছিল আমার শ্বশুরমশাই। এখন শ্বশুরমশাই আমাদের মধ্যে আর নেই। এটা তো প্রি কোভিডের কথা বলছি। তখনও জানতাম না আমরা যে 19 সালের অক্টোবরের পরেই ডিসেম্বর থেকে পৃথিবীটা একদমই পাল্টে যাবে। আর এতটাই পাল্টে যাবে যে অনেক মানুষও আমাদের ছেড়ে চলে যাবে। তো সেটাও ভাবতে পারিনি। কিন্তু যাই হোক, ভাবলাম যে কিছু স্মৃতি থাকুক ইউটিউবের পাতায়। আর এই হলো আমার শ্বশুরমশাই অবিশ্বরাকে নিয়ে প্রথম বার্থডে সেলিব্রেশনে। অনেক আনন্দ করেছি, মজা করেছি সেই দিন, সত্যি মনে থাকবে। আর আজ থেকে 6 বছর আগে সবাই অনেকটা 6 বছর বয়স কমে গেছিলো। তো তখন সবাই আমরা এইভাবেই দিন যাপন করতাম প্রি কোভিড। ডেলি অফিস, ডেলি কাজবাজ সব কিছু। তো যাই হোক, কেমন ভালো লাগবে সেটা তো জানি না, তবে আশা করি ব্লগটা ভালো লাগবে। তখন ভিডিও সেরকমভাবে তো জানতাম না, আর অত করিনি। খুবই লং ডিস্টেন্স থেকে, ব্যাঙ্গালোর থেকেই এগুলো সব অ্যারেঞ্জ করেছিলাম। তো ফটোগুলো ছিল, ফটোগ্রাফার এনে ফটোগুলো তোলা হয়েছিল। তাই ভাবলাম সেই ফটোগুলোকেই রেখে একটা স্মৃতি তৈরি করি। কারণ 19 সালে তো তখন ব্লগ টক করতাম না, জানতামও না। তখন যদি করতাম তাহলে আজকে হয়তো কিছু একটা করতে পারতাম। তো এই হলো ব্যাপার। তো কেমন লাগছে অবশ্যই জানিও। সেই মুহূর্তগুলো যখন মনে পড়ে খুব ভালো লাগে। আর অবিশ্বরাকে দেখো একদম ছোট্ট ছিল। আর এই হলো আমার এক বান্ধবী মোহর আর সৌম্য। আমরা একটা সময় কিন্তু খুব ক্লোজ, মানে যাতায়াত ছিল, আসা যাওয়া সব কিছুই করতাম। কিন্তু আস্তে আস্তে কলকাতায় যাওয়াও তো আস্তে আস্তে কমে গেছে। তারপরে ওরাও ব্যাঙ্গালোর ছেড়ে যখন কলকাতায় চলে যায়, তখন সেখানেও একটা আস্তে আস্তে দূরত্ব তো এসেই যায়। তো সেইভাবেই যে যার কাজে ব্যস্ত হয়ে পড়েছি। যাতায়াত না থাকলেও কথাবার্তা অবশ্যই আছে, আর মনের মিল কোথাও না কোথাও গিয়ে তো অবশ্যই থাকবে। চলো তাহলে ব্লগটা শেষ অবধি দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।